সুপ্রিয় ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের কালকের ইংরেজি পরীক্ষার ফাইনাল সাজেশন নিয়ে। তোমাদের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের 50 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশন। আজকে আমার বৃত্তি পরীক্ষার গার্ড থাকার কারণে ইংরেজি সাজেশন দিতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। এবং চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের বৃত্তি পরীক্ষার 50 নম্বরের সাজেশন। তো বাংলা বিষয়ের সাজেশন ইতিমধ্যে অন্য একটি ভিডিওতে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে দেখে নিবা। তো এখন দেখে নেওয়া যাক ইংরেজি বিষয়ের সাজেশন। তো তোমাদের ইংরেজি বিষয়ে দেখো পরীক্ষা হবে 50 নম্বরের, তোমরা জানোই তো পূর্বেই। তো 1 নম্বরে থাকবে রিডিং টেস্ট, যেখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের পাঠ্য বই থেকে, যেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে 5টি এবং উত্তর লেখা প্রশ্ন আসবে 5টি। তো এখানকার জন্য তোমাকে প্যাসেজ পড়তে হবে। তো কোন প্যাসেজগুলো পড়বে চলো দেখে নেওয়া যাক। তো দেখো, আমরা তোমাদের ভিডিওগুলো দেই ব্রাইট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সৌজন্য। আমি এই দুইটা পেজের মালিক এবং ক্রিয়েটর। তো এখন দেখো তোমাদের প্রথম সাজেশন দিয়ে দিচ্ছে। দেখো 1 নম্বরে গল্পের জন্য তোমরা প্রথমে ভালো করে পড়বে। এই যে এখানে হলুদ কালার যেগুলো দিয়ে রাখছে তোমাদের জন্য এইটা। তো সৈকত, রাজু, মাই হোম ডিস্ট্রিক্ট, এ পারসন বার্থডে। তো এই 4টা এবং নিচে দেখো আছে বিউটিফুল স্প্রিং ডে এবং বাবল। তো এই 6টা পড়লে ইনশাল্লাহ 6টার মধ্যে কমন আসার সম্ভাবনা খুব খুব 99%। যদি এখান থেকে মিস হয় তাহলে তোমাকে দ্বিতীয় অপশন পড়ে রাখতে হবে, সীমা ইজ অ্যাট হোম টুডে, হেয়ার অ্যান্ড টর্টোইস, অলিম্পিক গেম। এই তো। তো এই মোট এই 3টার আগের 6টা মোট 9টি প্যাসেজ তুমি সুন্দর করে দেখে যাবে। তোমাদের দেখা হয়েছে। তো এইগুলোর মধ্যে যদি কোনোটা বাদ পড়ে অবশ্যই একটু চোখ বুলে যাবা। তো এরপরে দেখো এই দুইটার মধ্যে থেকে তুমি এমসিকিউ এবং প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে দাও। তো এরপরে দেখো তোমাদের 2 নম্বর প্রশ্নে আসবে কি ভোকাবুলারি টেস্ট, মানে ইংরেজি দ্বিতীয় পত্র অংশে তোমাদের 20 মার্ক। তার মধ্যে 3 নম্বর প্রশ্নে আসবে ওয়ার্ড মিনিং, শব্দ অর্থ লেখা। তো শব্দ অর্থের জন্য দেখো যে সাজেশন গাইডে প্রচুর শব্দ অর্থ দেওয়া থাকে, এতগুলো শব্দ অর্থ তোমার মনে নাও থাকতে পারে। তো এই শব্দগুলো থেকে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের জন্য বেছে দিয়েছি। তো এইগুলোই বলে ইনশাল্লাহ ফুল কমন থাকবে। তো এখানে কিন্তু 10 নম্বর লেখা আছে। তো এটা 10 নম্বর ঠিক না, এটা আগের সিলেবাস অনুযায়ী দেওয়া। তো তোমাদের এখন প্রশ্ন থাকবে 5টি এবং 5 নম্বর। তো যেগুলো আমি দেখো দাগিয়ে দিয়েছি কালার করে হাইলাইট করে, এইগুলা সুন্দর করে পড়ে গেলে ইনশাল্লাহ 5-এ 5 পাওয়া। তো এই হাইলাইটের বাইরে নিচে একটা শব্দ দিয়ে আছে দেখো ফ্যামিলি। তো ফ্যামিলি মানে পরিবার, তোমরা জানো। এই শব্দটার সাথে পড়ে যাবা। এবং এরপরে দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন থাকবে সেন্টেন্স মেকিং, মানে শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করা। এখানেও তোমাদের জন্য আমি দাগিয়ে দিয়েছি, ভিডিওটি পজ করে এইগুলা তোমরা সুন্দর করে দেখে যাবা ইনশাল্লাহ। তো আমরা কমন পাওয়া। তো যাদের ভিডিও টেনে টেনে দেখতে কষ্ট হবে তারা কি করতে পারো, এই ভিডিওটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উভয় জায়গায় দেওয়া হবে, একই নামের পেজ। তো সেখানে তোমরা ফেসবুক পেজে যায় ফলো দিয়ে দেবা যায় অবশ্যই। আর ইউটিউব পেজে যে এই ভিডিওটি যেখানে আমি দিয়ে রাখবো একই সাথে ভিডিওটি দেওয়া হবে ইউটিউব এবং ফেসবুকে। তো ফেসবুকের কমেন্ট বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, ইউটিউবে দেওয়া সম্ভব হচ্ছে না, বাধ্যবাধকতা রয়েছে। তো ফেসবুকের কমেন্ট বক্সের গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। ওখানে আমরা বিকেলে তো ভিডিও পাবলিশ হওয়ার আধা ঘন্টা পরেই আমরা এই পুরো সাজেশন ভিডিওর পিডিএফটি আমি ওখানে দিয়ে রাখবো। তো ওখান থেকে তুমি সুন্দরভাবে দেখে দেখে পড়তে পারবা। তো এই সেন্টেন্স মেকিং এগুলোই পড়বা যেগুলো দাগিয়ে দিয়েছে, ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। এবার চলো পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ তোমাদের বই থেকে দেখো যে কোনো একটা অনুচ্ছেদের লাইন তুলে দেওয়া থাকতে পারে অথবা বইয়ের বাইরেও দেওয়া থাকতে পারে। দেওয়ার তোমার কিছু শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, সেই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ সেগুলো দেখতে হবে। তো এগুলো এখানে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি শুধু এগুলো পড়লেই কিন্তু হবে না। তো এগুলো একটু প্র্যাকটিসের জন্য তুমি করতে পারো। তো এগুলো যেন মোস্ট ইম্পর্টেন্টের জন্য আমি একটি শিট করে দিয়েছি, শিটটার পিডিএফও তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই তোমরা পেয়ে যাবে ফেসবুকে যে ভিডিওটি দেবো তার কমেন্ট বক্স থেকে। তো সেই পিডিএফটি কেমন দেখো দেখে নাও। এই যে এখানে আমি এই শব্দগুলো তোমাদের বাছাই করে দিয়েছি কোনটা কোন পার্টস অফ স্পিচ। এই শব্দগুলো যদি তুমি সুন্দর করে পড়ে যাও এবং এই সম্পর্কে ধারণা রাখো তাহলে তুমি 5-এ 5 পাওয়া। দেখো এই যে এখানে প্রিপোজিশন যেগুলো কোনগুলা, কনজাংশন কোনগুলা, ইন্টারজেকশন কোনগুলা নিচের দিকে, তারপরে অ্যাডজেক্টিভ কোনগুলো, অ্যাডভার্ব কোনগুলো, ভার্ব কোনগুলো, প্রোনাউন কোনগুলো এবং নাউন কোনগুলো তোমাদের পাঠ্য বই অ্যানালাইসিস করে এই শব্দগুলো আমি বাছাই করে দিয়েছি কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো এই শব্দগুলো 2-3 বার চোখ বুলে যাবে ইনশাল্লাহ, এখান থেকেই কমন পাওয়া। এগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো অথবা তুমি এখানে ভিডিও পজ করে অবশ্যই দেখে রাখতে পারো। তো এবার দেখো এরপরের অপশনে থাকবে তোমাদের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, যেখানে কোথায় ছোট হাতের কোথায় বড় হাতের অক্ষর, কোথায় দাড়ি কমা ফুল স্টপ এইগুলো বসানো। তো এগুলোর জন্য আসলে
সাজেশন হুবহু কমন পড়া খুব টাফ। তো এখানে তারপরেও যেগুলো দাগিয়ে দিয়েছে এগুলো পড়বা, ইনশাল্লাহ কমন এখান থেকেও আসতে পারে। না আসলেও তোমরা যেগুলো দাগিয়ে দিয়েছে এইগুলোর নিয়ম বুঝে বুঝে সুন্দর করে পড়বা, যাতে যেটাই আসুক তুমি পারো। তো এরপর দেখো তোমাদের ডায়লগ রাইটিং। তো ডায়লগের মধ্যে এখানে দেখো 9টা ডায়লগ বই দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে 9টা পড়তে হবে না ইনশাল্লাহ। এই যে আমি যে 4টা দাগিয়ে দিয়েছি, এই 4টা ডায়লগ যদি সুন্দর করে পড়ে যাও ইনশাল্লাহ কমন পাবে। এবং যদি আল্লাহ না করুক যদি এর বাইরে আসে, তো তোমরা ডায়লগের নিয়ম শিখে যাবে, সেই অনুযায়ী লিখে আসবে। তো আমি আত্মবিশ্বাসী যে এই 4টার মধ্যেই একটা ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে। তো এরপর দেখো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য দেখো এখানে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে। তো তুমি যাদের আমি যেগুলো দাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এগুলো দেখে যাবে, এগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের কমন থাকবেই। তো এর বাইরে যদি যদি কারোর কোনটা পড়া থাকে সেটা অবশ্যই একবার দেখে যাবে, আর যাদের পড়া নাই তারা শুধু এই 5টিই পড়ে যাবে। এরপর লেটার রাইটিং। লেটারের জন্য দেখো আমি এখানে তোমাদেরকে এই যে উপরে 4টি এবং নিচের 2টি 6টি দিয়েছি। তো এই 6টি সুন্দর করে পড়ে যাবে। তো এতক্ষণ ভিডিও সাজেশনটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তো আবারও বলি যে এই সাজেশনটির সম্পূর্ণ পিডিএফটি পাবে তোমরা আমার ফেসবুক পেজ বাইট লার্নিং পয়েন্ট এর এই ভিডিওর কমেন্টে একটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, ওই গ্রুপে জয়েন করলেই গ্রুপে কিন্তু পিডিএফটি পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হচ্ছে সকলে লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং ফেসবুক পেজটি আমার সকলে যায় ফলো দিয়ে আসবা, এবং তোমরা ভালো করে পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষা তোমাদের সফলতাই আমাদের একমাত্র কাম্য। ধন্যবাদ সকলকে। তো পরবর্তী দিনে আগামীকালকে দুপুর 1টায় আবার পরবর্তী দিনের ভিডিও আপলোড দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।